যখন বীজপুরে যাচ্ছি, বীজপুরের শুভকামায় বলছে বীজপুর যা লিড দেবে ব্যারাকপুরে কেউ দিতে পারবে না। আবার আমডাঙ্গার অফিসার আমাকে বলছে আমডাঙ্গা যা লিড দেবে কেউ দিতে পারবে না। নোয়াপাড়ায় আমায় বলছে নোয়াপাড়া ব্যারাকপুরের মধ্যে হাইয়েস্ট লিড দেবে। আবার সেদিন দেখলাম সোমনাথ সেন জগদ্দলের মঞ্চে সুবোধকে ওপেন চ্যালেঞ্জ জানালো যে যদি বীজপুর ফার্স্ট হয় জগদ্দলকে টপকে, তাহলে বীজপুরের সবাইকে খাওয়ানোর দায়িত্ব শোনে, আর যদি জগদ্দল জেতে তাহলে জগদ্দলের সবাইকে খাওয়ানোর দায়িত্ব সুবোধের। চ্যালেঞ্জ হয়ে গেল, মানে সোমনাথ সেন। আর আমি বলেছি আমি একটা কথাও বলবো না, আমার নৈহাটি যারা তৃণমূল করে তারা বলবে। রেজাল্টের পরে এটা বোঝা যাবে কে কতটা করবে। আমি নৈহাটি আমি এটুকু আপনাদের আমি এটুকু বলতে পারি, দেখুন একটা জিনিস মাথায় রাখবে, মারাত্মক ভাবে ডোর টু ডোর করতে হবে। সবাই এটা মাথায় নেই। মিটিং মিছিলের থেকেও যত বেশি আপনি মানুষের বাড়ি যেতে পারবেন তত বেশি কিন্তু আপনি মানুষের সমর্থন পাবেন। আমার মূল এজেন্ট দেখুন, একটা রাজ্যের এজেন্ডা আছে, একটা ব্যারাকপুরের এজেন্ডা আছে। ব্যারাকপুরের এজেন্ডা একটা, আপনি 2019-এর সন্ত্রাস চান না 2021-এর পরে শান্তি চান? আপনি 2019-এর পরে সন্ত্রাস চান না আপনি 2021-এর পরে যে শান্তি বিরাজ করছে এটা চান? একটাই কথা, আর কিচ্ছু দরকার নেই, আর কিচ্ছু দরকার নেই। আর যারা বক্তৃতা করবেন আমি তাদের অনুরোধ করব, মূলত আমাদের যা কিছু হবে সব ভারতীয় জনতা পার্টিকে অ্যাটাক করবে। এই যে জমিদারি রাজত্ব চলছে, এই যে এনআরজিএস এর টাকা দিচ্ছে না, বাড়ির টাকা দিচ্ছে না। আচ্ছা, পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে, 4টে পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে। আজকে এই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এটা আমাদের ঘোষিত নীতি, যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতাবে সেই পঞ্চায়েতে আবাস যোজনার সমস্ত টাকা এই ডিসেম্বরের মধ্যে মমতা ব্যানার্জি দিয়ে দেবে। যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূলকে দেবে তাদের প্রত্যেকের বাড়ির আবাস যোজনার টাকা ডিসেম্বরের মধ্যে মমতা ব্যানার্জি দিয়ে দেবে। আবার নির্বাচনী বিধি ভঙ্গ, ফের বেলাগাম ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। মডেল কোড অফ কন্ডাক্টকে ফের বুড়ো আঙুল দেখিয়ে ভোটে জেতালেই পুরস্কার ঘোষণা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের।